তোমরা জানো তো আজ আমার জন্মদিন। গতকাল রাত্রে গোটা মুসুরির কলাই আর সবুজ মুগ তো দুটো আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলায় আমি আলু আর লাউটা কেটে রেখেছিলাম। সেগুলো একসাথে দিয়ে একটুখানি নুন দিয়ে আমি এটাকে প্রেসারে সিদ্ধ করতে বসাচ্ছি। আসলে জলখাবারে আজকে একটুখানি কলাই সিদ্ধ বানাবো। তোমরা সবাই আমাকে উইশ করেছো এবং করে চলেছো, তার জন্য তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। এই সময়তেই আমার সেজ কাকি শাশুড়ি এসে এতগুলো কাঁঠাল দিয়ে গেছে। আমি সমস্ত জামাকাপড়গুলো ওয়াশ করে নিয়েছি। অস্মির বাবাকে বলেছিলাম, যখন আমি জামাকাপড়গুলো ওয়াশ করতে গিয়েছিলাম, যে প্রেশার কুকারে সিটিগুলো যখন উঠছে তুমি সেগুলো একটুখানি আর কি দেখে রেখো, মানে 3-4টে মতো সিটি ওঠার পর বন্ধ করে দিও। সে তাই করেছিল। আজকের আকাশ তো তোমরা দেখেইছো আগের দিনের ভিডিও থেকে, ভীষণ খারাপ। কখন যে বৃষ্টি আসছে, কখন যে কী হচ্ছে বোঝাই যাচ্ছে না। তাই আমি সমস্ত কিছু বাসি কাজগুলো কমপ্লিট করার পর আগে জামাকাপড়গুলো ওয়াশ করে দিয়েছি। আমার সাথে সাথে আমার দুটো বাঁদরও এসেছে। এই যে দেখতে পাচ্ছ আমার দুটো হনুমান, দুজনে মিলে গোটা ছাদে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আর একদিকে আমি জামাকাপড়গুলো রোদে দিচ্ছি। আমার যে পাশের বাড়ির যা, সেও কিন্তু জামাকাপড়গুলো ছাদে রোদে দিচ্ছিল। তো সেও আর কি বলছিল যে তোমার আজকেও বেডশিট ওয়াশ করতে হয়েছে। আমি বলছি হ্যাঁ, প্রত্যেক দিন আমাকে বেডশিট ওয়াশ করতে হচ্ছে। আজ আমার জন্মদিন, তোমরা সবাই জানো, এবং আমাকে সেই ভোর থেকে বলা চলে না, মানে ঠিক রাত 12টা থেকে সবাই উইশ করছে। আমার মা সবাই সকালবেলায় ফোন করেছিল, তাদের সাথেও কি কথোপকথন হয়েছে না হয়েছে সবটাই তোমাদের জানা, তোমরা সবটাই শুনেছো। ওদের দুটোকে নিচে পাঠিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম কিছু কথা বলি, কারণ ওদের সামনে যদি কিছু কথা বলি না, আমি যদি বলি যে আমার জন্মদিন নিয়ে কোনো কথা বলে থাকি, সাথে সাথে নিচে কি মা তোমার জন্মদিন, কাকিমণি তোমার জন্মদিন, এই ওই করে মানে এমনভাবে আর কি করবে, মানে সে অস্মির বাবা জেনে যাবে। তো সেই জন্য আমি জানাতে দিতে চাই না। তো দেখো মানে আকাশটা এইখানটাতে পুরো একদম কালো হয়ে আছে। এই ফ্রন্ট ক্যামেরায় তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু এই জায়গাটা পুরো কালো হয়ে আছে একদম। আর পুরো আকাশটা বেশ সাদা রয়েছে, আর রোদটা একটু উঠেছে, দেখতেই পাচ্ছ। আসলে মানে সকালবেলায় আমারও মন ভার ছিল, আর প্রকৃতিরও মন ভার ছিল। পুরো অন্ধকার করে এসেছিলো, যেন মনে হচ্ছে এক্ষুনি আর কি সন্ধে নেমে যাবে সকালবেলাতে। তো তারপরে একটু রোদ উঠেছে, রৌদ্র ঝলমলে আর কি আকাশ হতে শুরু করেছে। আবার কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ হলেও এইখানে এই জায়গাটাতে কালো অন্ধকার, এখনো কালো মেঘ কাটেনি পুরোপুরি আকাশ থেকে আর কি কালো মেঘ কাটেনি। এক জায়গাতে একটুখানি কালো অন্ধকার রয়েই গেছে। তো ঠিক সেরকম আমার মনের মতো, মানে আমারও সকাল থেকে আর কি মনে পুরো অন্ধকার জমেছিল, যে কারোর মনে নেই, কেউ কোনো কেয়ার করে নেই না। তো তারপরে যখন দেখলাম যে আমার পরিবার আমার কথা মনে রেখেছে, উইশ করেছে, তো সেটা মানে জানার পর আমারও মন থেকে আর কি মানে একটু অন্ধকার কেটে গেছে, রৌদ্র দেখা দিয়েছে। তো আবার এক কোনায় এই যে মেঘ জমে আছে, আমারও মনের এক কোনায় মেঘ জমে আছে, অস্মির বাবার মনে নেই। তো দেখা যাক সারা দিনটাতে ওর মনে একবারের জন্য পড়ে না। আমি না অধীর আগ্রহে বসে আছি ওর মুখ থেকে একটু শোনার জন্য, যে তোমার আজকে জন্মদিন, শুধু এতটুকু বলবে বাস। দেখি কখন আর কি শুনতে পাই আমি সেই কথাটা। কি রোদ উঠছে, উফ ভীষণ গরম। রোদে যাই কি বলছি, ছাদ থেকে নিচে আসার পরে এবারে একটুখানি ফোড়ন দিয়ে দেবো। সেরকম তো কোনো কিছু করতে হয় না, জাস্ট একটুখানি সর্ষের তেলের মধ্যে একটুখানি জিরে দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে দিতে হয়। তারপরে আর কি একটা অসাধারণ, মানে সাধারণ জিনিসের টেস্ট একটা অসাধারণ আর কি মাত্রা পেয়ে যায়। তো যাই হোক, আমি এখন পুরো মানে কি বলবো বলো তো, আগের বছর আমার জন্মদিন নিয়ে আমার কোনো এক্সাইটমেন্টও কাজ করেনি, আর কোনো এক্সপেকটেশনও আমার থাকেনি। কারণ ঠিক এক বছর আগে আমার বাবা এই সময়টা মারা গিয়েছিলেন। তাই সেই সমস্ত কিছু মানে সেলিব্রেট করার মতো মন মানসিকতা আমাদের কারোরই ছিল না। কিন্তু এই বছর আমার এক্সপেকটেশন কিছুই নেই, গিফটের দিক থেকে তো কোনো কিছু এক্সপেকটেশন আমার মনের মধ্যে নেই। কিন্তু একটা এক্সপেকটেশন আমার গতকাল রাত থেকে কাজ করছে, অস্মির বাবার মনে থাকবে তো, মনে পড়বে তো। যদিও এখনও পর্যন্ত কোনো কিছুই মনে পড়ছে না। আমি পুরো মানে কি বলবো বলো তো, আমার কান আমার মন মানে শুধু একটা কথা শোনার জন্য না, মানে কি বলবো, মানে ছটফট করছে আর কি আমি, যে কতক্ষণে অস্মির বাবার আর কি মনে পড়বে। কিন্তু এদিকে অস্মির বাবার কিছুতেই মনে পড়ছে না। আর আমি সকাল থেকে একটার পর একটা হিন্ট ওকে দিয়েই যাচ্ছি। যেমন আজকে আষাঢ় মাসে কত তারিখ হলো না, মানে আষাঢ় মাস শেষ হতে চললো, জুলাই মাসের ফার্স্ট উইক চলছে, এই সমস্ত কিছু। না পুরনোগুলো পড়ে গেলে একদম ওইসব হবে না, ওটার পায়ে ঢোকানো কিন্তু বেরিয়ে যাবে। আর বাবা নিয়ে যাচ্ছে, বাবাকে দিবি না?
ওলে বাপরে, বাবাকে বলে নমো হচ্ছে। না না মামাকে নমো করতে নাই, মাকে নমো করতে নাই, মাকে নমো করতে। ওলে ববলে আমার ছোনাটা রে, এটা আমার ছোনা রে। লেট হচ্ছে। বলছে আমি এইটাই চাপবো। অশ্বিন বাবা গেল বাজারে, কারণ তোমরা দেখেছো গতকালকে যে আমাদের গ্যাসটা আর কি শেষ হয়ে গেছে, তো যেটা আর কি খালি সিলিন্ডার, তো সেটা দেবে আর বাড়ির কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসবে। ততক্ষণে আর কি আমাকে বললো যাও কি বাড়ির কিছু কিছু কাজ আছে সেগুলো তুমি একটুখানি এগিয়ে রাখো। আজকে রান্নাটা কিন্তু অশ্বিন বাবা করবে, আমি করব না, কারণ তোমাদের দাদাভাইকে আমি একদিন বলে রেখেছি যে একটা দিন আমার ছুটি চাই, কারণ আমার ঘরের জিনিসপত্র সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোনোটাই সেরকমভাবে অর্গানাইজ করা নেই। কারণ তোমরা জানো যে আমি একদম ভোরবেলা থেকে রাত পর্যন্ত প্রচুর দৌড়াদৌড়ি করি, মানে আমি যে আমার নিয়মের বা গতানুগতিক ওয়ে যে সমস্ত কাজগুলো করি তার বাইরে যে একটা কাজ করব সেই কাজ করারও না আমি একদম স্কোপ পাই না। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে তাই ওকে বললাম তুমি যদি আজকে একটু রান্নার দিকটা সামলাতে পারো তাহলে ওই কাজগুলো আমি গিয়ে করতে পারবো। তাই অশ্বিন বাবা বলেছে ঠিক আছে তুমি কাজগুলো করো, তা আমি তোমাকে মানে রান্নার কাজে আর কি একটুখানি হেল্প করে দেবো। তাই আর কি ও যতক্ষণে আসছে ততক্ষণে এদিকে দেখো আমি রসুনটা ছাড়িয়ে রাখছিলাম, কারণ এই সমস্ত কোনো মানে রান্নার কোনো কিছু জোগাড়ের মধ্যে যদি কোনোটাতে বেশি টাইম লেগে থাকে সেটা হচ্ছে রসুনের খোসা ছাড়ানো, প্রচুর টাইম টেকিং একটা ব্যাপার। তোমরা একটা চপার কেনার জন্য আমাকে বলেছো, চপার কেনার জন্য অশ্বিন বাবাকেও আমি এর আগেও তোমাদের বলার আগেও অনেকবার বলেছি এবং আমিও কিনবো ভাবছি, দেখা যাক কী হয় না হয়। তো অশ্বিন বাবা আমাকে একটা ছোট্ট দেখো চপার বানিয়ে দিয়েছে। এটা একটা কাঠের টুকরো, দেখে মনে হচ্ছে না সেই ফুচকার দোকানে ফুচকা কাকু আর কি যেরকমভাবে আর কি ওই পেঁয়াজ শসা কাটে ঠিক সেরকমই একটা ছোটো চপার আর কি আমাকে বানিয়ে দিয়েছে। একদিকে চা বসালাম আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু গেছে আর এসেছে, মানে খুব একটা বেশি সময় লাগেনি, আধ ঘন্টার মধ্যে আর কি চলে এসেছে। আর এদিকে বাড়িতে অশ্বিন বাবার এক দাদু এসেছে সম্পর্কে, তো সে মানে অশ্বিন বাবা আর কি বললো চা খাওয়ার জন্য, তো বলে যদি নাত বউ চা করে দেয় তাহলে আর কি খাবো, তাই আর কি ওনার জন্য একটুখানি চা বসালাম। তবে শুধু ওনার জন্য না, একদিকে ভাতও বসিয়েছি তোমরা দেখেছো, মানে শুধুমাত্র ওনার জন্য চা করিনি, মানে অশ্বিন বাবার জন্য, আমার এক মাসি শাশুড়ি এসেছে তার জন্য এবং ওই দাদুর জন্য, তো তিনজনের জন্য চা করে দিলাম। আর বিস্কিট একদমই শেষ হয়ে গিয়েছিলো, ওই যে তোমরা দেখলে যে টোস্টগুলো ছিল, তো সেই টোস্টগুলো তো এমনিতেই বড় বড় থাকে আর একটা প্যাকেটে বেশি থাকেও না, দুদিনের মধ্যে শেষ হয়ে গেল। তো এই টাইম বলে একটা বিস্কিট তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, সেই বিস্কিটের প্যাকেট থেকেই বিস্কিটগুলো খুলে কৌটোর মধ্যে রাখছিলাম। আর বিশ্বাস করবে না এত ভাঙা, মানে অর্ধেকের ওপরে বিস্কুটের প্যাকেটটা ভাঙা। আমি ওকে বলছিলাম তুমি একটু দেখে নিয়ে আসতে পারো নি, তো যাই হোক আর কি ভাঙা বেরিয়েছে, কিছু করার নেই। তো বলছে পাখিকে তো বিস্কুট লাগে, তো তখন আর কি পাখিকে দিয়ে দেওয়া হবে, কিন্তু অর্ধেকের বেশি আর কি বিস্কুট হচ্ছে ভাঙা, কী আর করি। এই যে দেখো সমস্ত কিছু হাতের কাছে আমি জোগাড় করে দিচ্ছি, মানে যা যা লাগে আর কি সব কিছু ওর হাতের কাছে জোগাড় করে দিচ্ছি, তো ও আর কি রান্নাটা করবে। আর এদিকে তোমাকে তো দাদাভাইকে আমি বলছি যে তোমাকে তো আমি বলেছিলাম যে আমি রান্নার কাজে হেল্প তোমাকে কোনো কিছুই করব না, মানে রান্নাঘরকে আমি রান্নার মানে কাজের জন্য আসবোই না, নাহলে না আমার ওই দিকের কাজগুলো হচ্ছে না। তো বলছি তাহলে তুমি চলে যাও। ওকে আমি না অনেক সকাল থেকে হিন্ট দেওয়ার চেষ্টা করছি বিশ্বাস করো, কিন্তু কোনো মতেই ও বুঝতেই পারছে না। আর আমি শুধুই মনে মনে ভাবছি যে কোনো একটা কিছু হিন্ট দিচ্ছি ধরো, তারপরে হয়তো তার পরিপ্রেক্ষিতে ও কোনো একটা কথা বলছে, তখন সে মনে হচ্ছে যে এই মনে হয় বলবে, এই সময় না আজকে 5th জুলাই না, আজ তোমার বার্থডে না, মানে শুধুমাত্র এইটুকু কথা বলবে। তো তার পরক্ষণে যখন দেখছি না অশ্বিন বাবা সেটা বলছে না এবং পরক্ষণে সেটা অন্য কথায় আর কি চলে যাচ্ছে, তখন আমার মনটা ভেঙে যাচ্ছে। ওকে আমি বুঝতে এক ফোঁটাও দিইনি সারাদিনে, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আমি হাসছি, খেলছি, কাজকর্ম করছি, সমস্ত কিছু করছি, কিন্তু আমার মনে একরকম চলছে আর বাইরে আমি তার চিটেফোঁটা প্রকাশ করতে দিইনি। তো এখন আর কি গ্যাসের হিসাব চলছিল যে এই গ্যাসটা কতদিন গেল। এই গ্যাসটা মোটামুটি আমার 2.5 মাস মতো গেছে, যদিও 2.5 মাসের মধ্যে প্রায় বলতে পারো 15-20 দিন আমার রান্নাই হয়নি। কলকাতায় গিয়েছিলাম, বাবার বাড়ি গিয়েছিলাম, ওখান করতে করতে প্রায় 15-16 দিন মতো রান্নাই হয়নি। ওই তুমি বলতে পারো 2 মাস মতো আর কি গ্যাসটা গেল। আর এখনকার যা গ্যাসের আর কি ক্রাইসিস, কী আর বলবো। এদিকে দেখো বাচ্চাগুলো ডাক্তার খেলছে। অশ্বিনীর বাবা ওই একটা ডক্টর সেট আর কি কিনে দিয়েছিল না, তো সেটাই আর কি বাচ্চাগুলোর ভীষণ পছন্দ হয়েছে, যেই আসে সেই নিয়ে আর কি খেলা করে। তবে
অস্মি একা নিয়ে খেলতে পারে না। কী যে বলি। তো যাই হোক, এদিকে একবার পেশেন্ট হচ্ছে অস্মি, একদিকে পেশেন্ট হচ্ছে আরশি, এদের একবার পেটের অপারেশন করা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, তো সেই নিয়ে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এদিকে দেখো আমি মানে হাপিত্তেশ করে বসে রয়েছি কতক্ষণে অস্মি বাবা আর কি আমাকে বলবে কোনো কথা, কিন্তু কিছুতেই আর কি ওর মুখ থেকে আমি সেই কথা আর কি যেটা আমি শুনতে চাইছি কিছুতেই শুনতে পাচ্ছি না। আর অশ্বিন বাবাকে আমি বলেছি যে আমি গোছানো বাগানোর এই সমস্ত কাজগুলো আমাকে করতে হবে, কিন্তু সেগুলো না করেও আমি শুধুই ওর পিছন পিছন ঘুরঘুর করছিলাম, ওর কাছে এসে বসছিলাম আর এদিক ওদিক কথায় আর কি বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই মানুষটা এমন এতটুকু কিচ্ছু বুঝতে পারেনি। কি কাণ্ড! তা নয়, তুমি ওর মনে হয় গাড়িটাতে দিয়ে এসেছিলে, ওই জন্য শুকিয়ে গেছে। সকালবেলা থেকে ওই যে তোমরা দেখেছো যে কিছু কিছু বাসে মানে পাশে বালিশ আর কি, মাথার বালিশ, পাশের বালিশ, এই সমস্ত কিছু আমি রোদে দিচ্ছি। এই বালিশগুলোকে নিয়ে আমি যে আজকে বেগ পেয়েছি, মানে একটু করে সেই ইলস্কিউর মতো বৃষ্টি আসছে আর আমি বারবার ছাদে যাচ্ছি, আবার ছাদ থেকে বালিশগুলো নামিয়ে নিয়ে আসছি, কারণ ভিজে জামা কাপড় ভিজবে কোনো ক্ষতি নেই, কিন্তু বালিশগুলো ভিজে গেলে তো কষ্ট। অশ্বিন বাবা কলকাতা থেকে কিছু খাতা নিয়ে এসেছে, আমি ওকে আনতে বলেছিলাম। তার মধ্যে দেখো এরকম বাংলা খাতা মানে রুলটার মতো খাতা নিয়ে এসেছে, যে খাতাগুলো এখন অশ্বিন একদমই প্রয়োজন নেই। আমি অবাক হয়ে গেলাম, ওকে কিন্তু এই খাতা আমি আনতে বলিনি, কিন্তু তা সত্ত্বেও আর কি ও নিয়ে এসেছে। তো আমি বললাম যে কেন নিয়ে এসেছো, বললো একজনকে আনতে দিয়েছে তো সে এনে দিয়েছে, কিছু করার নেই। আর এরকম ইংলিশ খাতা দুটো নিয়ে এসেছে, তোমরা আমাকে বলেছিলে যে প্র্যাকটিস করার জন্য ইংলিশ খাতাগুলো ট্রাই করতে, আর নিউমারেসি মানে হচ্ছে ম্যাথামেটিক্সের জন্য আলাদা খাতা। তো এর আগেও আর কি আমাদের লোকাল মার্কেট থেকে অশ্বিন বাবা এনে দিয়েছে, তাতেই আমি এখন প্র্যাকটিস করাই, তবে এগুলো এখন কলকাতা থেকে এনে দিয়েছে, আগেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। দেখো কি সুন্দর খাতাগুলো দেখতে। ছোটোবেলায় যখন কোনো কিছু আর কি খাতাপত্র এই সমস্ত কিছু কিনতাম, বেশিরভাগই আমরা দিস্তা খাতায় করেছি, মানে দিস্তা খাতা বাবা কিনে এনে দিত, মা বাড়িতে বানিয়ে দিত খাতা, তাতে লিখতাম। কিন্তু হঠাৎ করে আলেকালে যখন এরকম বাঁধানো খাতা দোকান থেকে কিনতাম, খুঁজে খুঁজে নিতাম যে কোন পিকচারটা সব থেকে সুন্দর, তো সেই রকম দেখে আর কি কিনতাম। তো এখন সেগুলো মেয়ের হচ্ছে, আমার আবার সেই পুরোনো দিনের কথা মনে পড়ছিল। তো যাই হোক, তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, আবার এটাও আমি শিখলাম, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে ভাবলাম যে ওকে যতই আমি কত কিছু মানে কত রকমভাবে মনে পড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই যখন ওর মনে পড়ছে না, তো আমি আর হাল ছেড়ে দিয়ে চলে এসেছিলাম আমার কাজে, যে আমার কিছু কিছু জিনিস আর কি গোছাতে হবে, তো সেগুলিই গোছাচ্ছিলাম। বড় বড় দুটো বক্স নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো। তো অস্মির জন্য প্রচুর হেয়ার ক্লিপ, গার্ডার, রাবার, এই সমস্ত কিছু আমি কিনি, যেখানেই যাই আমি ওর হেয়ার অ্যাক্সেসরিজগুলি বেশি কিনি। তো সেগুলো আর কি বিশাল হয়ে গেছে, ছোটো কন্টেনারে ধরছে না, তো সেগুলো সমস্ত কিছু শিফট করব। আর এইগুলো হলো আমার কানের মানে কানের দুল ইয়াররিংয়ের হচ্ছে খাজানা। তো এখন এগুলো রয়েছে আমার, প্রচুর প্রচুর ইয়াররিং আমার, তো পরি না। তো তার মধ্যে থেকেও আমি আবার এই অমাবাসীতে অনেকগুলো ইয়াররিং কিনেছি, কিছু তোমাদেরকে দেখিয়েছি আর কিছু তোমাদেরকে দেখানো হয়নি। তাই ভাবলাম যখন ইয়াররিংগুলো গোছাচ্ছি, তো সেগুলো একটুখানি আর কি তোমাদের সাথে শেয়ার করি। এই কানের দুলগুলো না আমার ভীষণ পছন্দের, আমার যত আর কি সাজগোজের জিনিসপত্র আছে সব থেকে বেশি পছন্দের হচ্ছে আমার কাছে আমার এই কানের দুলগুলো, মানে ভীষণ ভীষণ ভালো লাগে আমার। আচ্ছা, তোমরা কেউ কি আমার মতো আছো যাদের এরকম মানে কানের দুলের কেনার ভীষণ শখ, কিন্তু সেরকমভাবে ব্যবহার করো না? কত কানের দুল আমার আছে জানো, যেগুলো আমি একবারের জন্য পরিনি, জাস্ট কিনেছি আর রেখে দিয়েছি। এই সমস্ত কানের দুলগুলো না আমি কলকাতা নিয়ে গেছিলাম সেই কবে, দিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম, গোছানো আর হয়নি। তো ভাবলাম যে আজকে একটুখানি গুছিয়ে নিই। আর এই দেখো এই 3 জোড়া কানের দুল মানে ইয়াররিং আর কি আমি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, তো সেগুলো রেখে দিলাম। আর তোমাদেরকে আমি বয়চণ্ডী মেলা থেকে মানে অম্বুবাচী মেলা থেকে অনেক কিছু কিনেছিলাম, এগুলো তোমাদেরকে দেখানো হয়নি, বলেছিলাম না যে ভুলে গেছি কোথায় রেখেছি। তো এই হলো সেই জিনিসপত্রগুলো। তো আবার দেখো একজোড়া বড় বড় পাশা টাইপের কানের নিয়েছি, আর এই সমস্ত আবার হারটারগুলো নিয়েছি। এইগুলো না নর্মাল দোকানে না প্রচুর দাম, আর অম্বুবাচীতে না খুব কম দামে পাওয়া যাচ্ছিল, তাই আর কি আমি নিয়েছি। আর এই হারটা, এই যে সাদা রঙের হোয়াইট কালারের হারটা, এটা কিন্তু আমার মেয়েরও হবে আর আমারও হবে, আমি দুজনের কথা মাথায় রেখেই কিনেছি। আর এই দুজোড়া কানের আমি আবার কিনেছি অম্বুবাচী মেলাতে। তো সমস্ত কিছু আগে গোছানো বাগানো কমপ্লিট, আর এই দাগটা আমি এইভাবে গুছিয়েছি, তোমরা জানিও কীরকম লাগলো। আর সবথেকে বড় যে কন্টেনারটা, ওটাতে শুধুমাত্র অস্মির হেয়ার অ্যাক্সেসরিজগুলো আমি ওতে রেখেছি, ছোটো ছোটো কন্টেনারেতে একদম ওপরের দিকে, তাতে অস্মির ছোটো ছোটো চুলের গার্ডার সেগুলো রেখেছি, চুড়ি রেখেছি তার নিচেরটাতে, এরকম করে আর কি গুছিয়েছি। আমি তোমাদের কাছ থেকে না আরও একটা জিনিস শিখেছি, তোমাদের মধ্যে আমাকে আরেকজন কমেন্ট করেছিলে, দিদি তোমার তোষকটা না বড্ড ময়লা হয়ে যাবে, তো তুমি কি এক কাজ করো, তোষকের ওপরেতে একটা কোনো কিছু বেডশিট বা
জাতীয় বা কোনো কিছু পেতে রেখো, তাহলে তোষকটা না একদম ময়লা হবে না। তোমার কথাটা আমার এত মনে ধরেছে, তো আমি কবেই থেকে ভাবছি এই কাজগুলো করব, কিন্তু বিশ্বাস করো একদম সময় পাচ্ছিলাম না। তাই আজকে এই কাজটা করিয়ে নিলাম। আমার একটা বেডশিট, যেটা একদম তোমরা দেখতে পাচ্ছ রং টং কোনো কিছুই নেই। আসলে এগুলো না অশ্মির বাবা ফেরিওয়ালার কাছ থেকে কিনেছিল। যদিও আমি ফেরিওয়ালার কাছ থেকে আমি কোনো দিন কিচ্ছু কিনি না, কারণ আমি জানি অতটা আমার মানে বিশ্বাস হয় না আর কি। কারণ আমার বাবা সবসময়তে আর কি মানা করতো যে যদি কোনো কিছু কিনতে হয় সেটা 2 টাকা দিয়ে বেশি দোকানেতে কিনিস, কিন্তু ফেরিওয়ালার কাছে কিনবি না। তাই আর কি আমি অতটা কিনি না। তো সেই একটা বেডশিট আমি ছিলাম না, আমার বাবার বাড়িতে ছিলাম, আর অশ্বিন বাবা তার কাছ থেকে একটা বেডশিট কিনেছিল। আর এই বেডশিটটা আমি 1 সপ্তাহ বিছানাতে পাততে পারিনি জানো। তো সেই বেডশিটটা আর কি আমি তোষকের ওপরে পেতে দিলাম, আর তার উপরেতে যেভাবে আর কি আমি বিছানা পাতি সেভাবে পেতে দিলাম। মানে আমার তোষকটা পুরো বেঁচে গেল বলতে পারো। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে গাইড করার জন্য। আর এই যে দেখো চিকেনের ঝোলটা কত সুন্দর অশ্বিন বাবা আর কি বানিয়েছে। আর আজকে চিকেনটা না প্রেশার কুকারে অশ্বিন বাবা বানিয়েছে একটু নতুনভাবে। তো প্রথমে প্রত্যেক দিনই আর কি কড়াইতে করে, তোমরা দেখেছো কড়াইতেই শুরুই করেছিল, কষিয়ে টষিয়ে সমস্ত কিছু করে তারপর প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছে। আর এদিকে আমার মা মানে বাটি পেতে তো বসেই রয়েছে, একটার পর একটা চিকেন আর কেউ খেয়েই যাচ্ছে। এই যে দেখো পুরোপুরি চিকেনের ঝোল আমার রেডি হয়ে গেছে। আর এটা ভেবো না যে আমার বার্থডে বলে আজকে চিকেন হয়েছে, একদমই না। আজকে সানডে মানে চিকেন হওয়ার দিন, তাই আর কি চিকেন হয়েছে। এদের বাবা মেয়ে কারোর কিন্তু মনে নেই যে আজকে আমার বার্থডে। আর গতকালকে একটুখানি বাঁধাকপির তরকারি করেছিলাম, তো সেটা থেকেই আর কি একটু বেঁচে গিয়েছিলো, তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো তার মানে এইসবের সাথে আর কি একটুখানি ওটাও খেয়ে নিয়েছিলাম, নষ্ট করে তো কোনো কিছু লাভ নেই। আর এখন ঘড়িতে প্রায় 5টা মতো বাজছে বিকালবেলা। আমরা খাওয়া দাওয়া করে বাসনপত্র ধোয়া মাজা পরিষ্কার করে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। তো তারপরে উঠে অস্মিকে ডান্স ক্লাসে নিয়ে যাচ্ছিলাম। আর মেঘের অবস্থা দেখো কী অবস্থা, আর সেই ভোরবেলা থেকে আরম্ভ হয়েছে জানো এরকম মেঘ, মানে মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি নামবে। তাই অস্মির বাবা তাড়াতাড়ি করে আমাদেরকে ডান্স ক্লাসে দিয়ে এলো। আবার ম্যামের আজকে শরীরটা খুব খারাপ ছিল অস্মির ম্যামের, তার কারণ ওই যে যাচ্ছিলেন আর কি বাইকে করে কোথাও, তো হঠাৎ করে একটা বড় বলতা এসে চোখেতে সজোরে আঘাত করে, তো চোখে প্রচণ্ড ব্যথা। এই রকম জিনিসটা না আমিও ফিল করি জানো। অস্মিকে যখন আমি কোথাও স্কুটি করে আর কি দিতে যাই, মানে মেনলি স্কুলে যখন দিতে যাই, তখন আমি ভাগ্যিস মানে সানগ্লাসটা পরে থাকি। হঠাৎ করে এত বড় বড় পোকা সজোরে এসে চোখের মধ্যে ধাক্কা দেয়। তো ম্যামের যখন কথাটা শুনলাম তখন সত্যি আমারটাও মনে পড়ে গিয়েছিলো যে আমি যদি সানগ্লাস পরে না থাকতাম তাহলে ম্যামের মতো আমারও হয়তো কোনো দিন এরকম অবস্থা হতো। তাই আমি তোমাদেরকে একটা কথা বলি, স্কুটিতে হোক বাইকে হোক যখনই কোথাও যাবে চোখে গ্লাস মানে চোখে চশমা পরবেই পরবে, নিজের সেফটির জন্য। কে কী ভাবলো কে কী পড়লো সেই সব একদম মাথায় রাখবে না। অস্মি ডান্স ক্লাসের শেষে আমরা অস্মির জন্য একটা রেনকোট কিনতে গিয়েছিলাম। রেনকোটটা খুব প্রয়োজন, তোমরাও অনেকে বলেছো। তো অস্মির জন্য ফাইনালি অনেক দেখার পরে এই একটা পিঙ্ক কালারের রেনকোট পছন্দ করি। এটা ওই মানে বাচ্চাদের রেনকোট, তো মানে মানে উপরে একটা জামা টাইপের রয়েছে আর নিচে একটা প্যান্ট টাইপের রয়েছে। আমি এইরকমই খুঁজছিলাম জানো তো, কারণ মেয়েদের যে সমস্ত রেনকোটগুলো হয় সেই রেনকোটগুলোতে না বড্ড জল ঢুকে যায়, তো সেটা আমার পছন্দ নয়। তার কারণ আমিও ছোটোবেলাতে অনেক রেনকোট পরেছি, আমার কাকু এনে দিত, তো তখন সেটা খুব জল ঢুকে যেত। তাই আমি আর কি ভেবেছিলাম যে অস্মিকে যখন আমি রেনকোট কিনে দেবো ছেলেদের মতো রেনকোট কিনে দেবো। তো যাই হোক অস্মিকে একটা পিঙ্ক কালারের রেনকোট কিনে দিলাম। আর অস্মিকে এখানে একটা জেলি কিনে দিয়েছিল, মানে এই জেলি খাবার জন্য বিগত 2 মাস থেকে আমাদেরকে জ্বালাচ্ছে। কি না কি ও ফোনে দেখেছে জেলি, ও সেটা খাবে। তো 2 মাস জ্বালানোর পর তারপরে মানে অস্মির বাবা বলছে ছেড়ে দাও, এতদিন ধরে জ্বালাচ্ছে যখন ওকে একটা কিনে দিই, তো আলে কালে খেলে কিছু হবে না। এই জেলি টাইপটা খাওয়াটা মানে ভীষণ খারাপ বাচ্চাদের জন্য। এই যে দেখো পুরো আকাশ কালো মেঘে ভর্তি, আর ওই যে দূরে 1 ফোঁটা রোদ, ছিটে ফোঁটা রোদ, মানে ঠিক আমার মনের মতো এখন রয়েছে আমার প্রকৃতিটা সেই সকাল থেকে। মানে আমার মনে এতটুকু আর আশা নেই যে অস্মির বাবার আর মনে পড়বে বলে, কারণ এখন ঘড়িতে প্রায় 6:30টার মতো বেজে গেছে। তবু ওই এক কোণে একটু আশার আলো জাগিয়ে রেখেছি, যদি সন্ধ্যের পর আর কি বা সন্ধ্যেতে মনে পড়ে। কিন্তু বিশ্বাস করো অস্মির বাবার কিন্তু মনে পড়েনি, এটাই হলো আমার সবথেকে বড় দুঃখের বিষয়। অস্মির ডান্স ক্লাস থেকে চলে এসেছি, কিছু কিছু কাজও হয়েছে আমাদের। এই রেনাকে এখন বসিয়েছি। যা, আমার ভবিষ্যতের মতো মানে লাইফটাও এরকমই করে আমার সাথে বেইমানি। আপনি কি কিছু আজকে ভুলে যাচ্ছেন? আর 4 জুলাই 5 জুলাই পুরো ভুলে গেছি। আমি সেটাই জিজ্ঞাসা করছি কি আজকে কি তোমার বার্থডে। হ্যাপি
হ্যাপি বার্থডে। এবার আমি হাসবো না কাঁদবো, কোনটা করণীয় আমার? কান্দাটাই করনি। আবার হাসছো কেন? তুমি বলছো কি করনি, আমি তো বলে দিলাম তোমার কি করনি, কান্দা করনি, তুমি কান্দো। আমি তো এটা করছি, দাও কান্দো। আমার সত্যি করে কাঁদারই কথা। আমি তোমার বার্থডে নিয়ে এত এক্সাইটেড থাকি তো, আর তুমি ভুলে গেলে? হ্যাঁ, তুমি কি করে ভুলে যা, ভুললে? কে কি করে ভুললে সেটাই বলবো তো। কোনো এক্সকিউজই এখানে কাজ করবে না না। না, কোনো এক্সকিউজই কাজ করে না। তা তুমি কেন ভুললে? ভুলে গেল। তুমি কেন ভুলে গেলে তাহলে বলো। বিশাল গরম করছে। এই তুমি কেন ভুলে, গরম করছে মানে কি? আমি ওই জন্যই ফ্যানটাকে অফ করিয়েছি। তুমি বলো কেন ভুলে গেলে? কেন ভুলে গেলে আগে উত্তর দাও। সত্যি তো কেন ভুলে গেলাম, এর আগেও হিসাব করলাম 5ই জুলাই তুমি বললে, কিন্তু তুমি সঙ্গে সঙ্গে যখন বলে দিয়েছে তখনই তো মনে পড়ে গেছে। সেটা তো আমি বলে মনে পড়িয়েছি, সেটা তো কাজের কথা নয়। আমাকে গোটা হ্যাঁ, দেশ ঠিক আছে, দুনিয়ার হ্যাঁ, লোক কি উইশ করার? করেছে, আমাকে আমার মা উইশ করেছে, ভাই উইশ করেছে, ঠাকুমা ঠিক আছে। করেছে, পুজো দিয়েছে, আর তুমি ভুলে গেলে? হ্যাঁ, আচ্ছা, কি আর করবো, যা এখন পেনাল্টি যা দিতে হবে, যা কি করবে করবে। আমি আমি সেই কাল থেকে ওয়েট করে বসে রয়েছি, কাল থেকে। আর আমি মনে মনে ঠিকই করে রেখেছিলাম যে সারাদিন আমি কিচ্ছু বলবো না, সারাদিন বললি তুমি কিছু না কিছু ঠিক একটা ব্যবস্থা করে নিয়ে চলে আসবে। আমি যে রাত্রে বলবো, এমন একটা সময় বলবো যে সময় তুমি কিছুই করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এখন 7:30 বাজছে, এখন কে জানতে আছে? এখন কেক আনতে যাবে? হ্যাঁ, পাগল টাগল হয়ে গেছো। এখন কেক তুমি পাবে, কেক ঘুমাতে সেই ওই 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 কেকগুলো আমার দরকার নেই, আমার মেয়ে খাবে, আমার দরকার নেই। আমি জানি না, আমি এসব কিচ্ছু জানি না। তুমি ভুলেছো কেন? তুমি কি করে ভুললে? কি করে ভুলতে পারলে আমাকে উত্তর দাও। কাল রাত 12টা থেকে আমাকে সবাই উইশ করে যাচ্ছে। তুইও ভুলে গেলি মানা, আজকে মায়ের হ্যাপি বার্থডে, তুইও ভুলে গেলি। আজকে তো মায়ের হ্যাপি বার্থডে, বলেছো মাকে হ্যাপি বার্থডে বলেছো? হ্যাপি বার্থডে মা। ভুলে গেলে তো। মা, ম্যামকে তো আমি স্কুলের ম্যামকে বলেছি আমার মায়ের যখন হ্যাপি বার্থডে হবে আমি যেতে বলেছি। ম্যামকে বলেছো মায়ের যখন হ্যাপি বার্থডে হবে তখন আসতে বলেছো ম্যামকে? তা মায়ের তো আজকে হ্যাপি বার্থডে, তুমি তো ভুলেই গেছো। সারাদিন আমাকে তো একবারও উইশ করোনি। আমি অস্মিকে পর্যন্ত বলিনি জানো, কারণ অস্মিকে গিয়ে বললি, অস্মি কত হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে মা। আমি কোনটা দেবো জানো? তুমি আমাকে কি দেবে বলো? ওই ফ্যানটা। ওই এই ফ্যানটা তুমি আমাকে দিতে চাও? আচ্ছা, এই ফ্যানটা তুমি আমাকে গিফট করবে? কই করো। চোখ বন্ধ আর করো। যে চোখ বন্ধ, হাতটা পারো। আচ্ছা এই যে চোখ বন্ধ করেছি, চা পড়েই গেল তো, আরেকবার দাও। ও মা, আমার বার্থডে গিফট। আমি তাড়াতাড়ি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? মা, আমাকে কেউ চকলেট, তোমার জন্য কেউ চকলেট দেবে? আমাকে কি চকলেট দেবে বলো? তুমি তো আমাকে চকলেট দিলে না। তুমি আমাকে চকলেট দিয়েছো কি? মা, আমি এই পেয়ারা তোমাকে গিফট করবো। কাঁচা পেয়ারাটা আমাকে গিফট করবে কালকে? তাহলে আমার জন্য চকলেট আনবে তো? কোন কথা? বাজার থেকে কালকে আমার জন্য চকলেট এনে দেবে তো? ঠিক তো? ওইলে ওইলে মা, কখন হ্যাপি বার্থডে হবে? ওই তুমি বলে দিয়েছো তো, ওতেই আমার হ্যাপি বার্থডে হয়ে গেল। মায়ের কাল হবে হ্যাপি বার্থডে কেমন? হ্যাঁ, মায়ের কাল happy birthday। মা কখন happy বাবা সব ভুলে গেছে, কেক নিয়ে আসতে ভুলে গেছে, বাবা ভুলেই গেছে, সবাই ভুলে গেছে। তুমিও তো ভুলে গেছো, তাহলে আমার কি করে হ্যাপি বার্থডে হবে বলো? তুমি তো ভুলে গেছো তাই না? তখন তো বাড়িতে কেক কাটছে। আমার ওই কেক আছে কি? তুমি তো একটা কেক কিনলে, তুমি তো খেয়ে নিলে কেকটা, আমাকে দিলে কি? ওটা তো নিয়ে এলে তো আমি হ্যাপি বার্থডে করে কেক কাটতাম। তুমি এইটা একবার বললে না যে তোমাকে যতবার আমি মিস করেছি তাতে তোমার হ্যাপি বার্থডে বলো বা আমাদের অ্যানিভার্সারি বলো, সেখানে তোমার অনেক সারপ্রাইজ ছিল, তোমার এক্সপেক্টেড এর বাইরে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আনএক্সপেক্টেড। কখন কেক আনবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কখন কেক আনবে? কেক ও কাল নিয়ে আসবে তুমি আমার জন্য। এটা চকলেট নিয়ে আসবে তাহলেই হবে, ঠিক আছে? আজকে যখন সকালে যাবে তখন? কালকে যখন সকালে যাবে, হ্যাঁ 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 আজকে যখন সকালে যাবে তখন? হ্যাঁ। কখন কেক আনবা? মাকে কি বলবে দিয়ে? আই লাভ ইউ, আই লাভ ইউ। ঠিক আছে চলো, বলো গুড নাইট।
গুড নাইট